আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি গরু পাচারকারী, আহত এক জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সিংপাড়া এলাকায়। সারের মূল্য বৃদ্ধি এবং আলু বীজের কালোবাজারি রুখতে সদর ব্লকের তৃণমূল প্রতিনিধি দল আর্জি জানালেন সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি গরু পাচারকারী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সিংপাড়া এলাকায়। মৃত পাচারকারীর নাম মোহাম্মদ আনোয়ার, বয়স ৩৫ বছর। তার বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার ১০ মাইল ভজনপুর গ্রামে। বিএসএফ সূত্রে খবর, এদিন গভীর রাত্রিবেলায় প্রায় ১৫-২০ জনের পাচারকারীর একটি দল গরু নিয়ে উন্মুক্ত সীমান্ত অতিক্রম করে ফেরার সময় তাদের পথ আটকায় কর্তব্যরত বিএসএফ জওয়ান। এরপরে দুই তরফে বাধে সংঘর্ষ। পাচারকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএসএফ এর ওপরে হামলা চালায় বলে অভিযোগ। নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য বিএসএফ এর তরফ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়। তাতেই পাচারকারী নিহত হয়। বাকি পাচারকারীরা গরু নিয়ে পালাতে সক্ষম হলেও একটি গরু উদ্ধার হয়েছে। এই ঘটনায় সাধন শাওরি নামে এক বিএসএফ জওয়ান আহত হন। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। অন্যদিকে চাণক্য বিওপির অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ড্যান্ট মনোজ কুমার জানিয়েছেন, এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। আপনি কি শুনেছেন, কি জানেন? ওই তো রাত্রিবেলা গুলি হয়েছে, এটি শোনা পাইছি। আর তারপরে তো ফজরে এখানে নামাজ পড়তে আসছে। আসার পরে শুনলাম যে গুলি হয়েছে। বাড়িতে গেলাম, তারপরে শোনা গেল লোকজন দৌড়াদৌড়ি করতেছে যে এখানে একটা বডি পড়ে আছে, গুলি করছে বিএসএফ। সে মানে কোথাকার লোক এবং কি কাজ করে লোকটা? ওইটা শুনি নাই কোথাকার লোক, ওইটা তো দুপুরবেলা শোনা গেল। বলেও না কেউ, যে শুনলাম যে বাংলাদেশের লোক নাকি। এই ও গরু পাচারকারী না ভালো লোক, কি শুনছেন? তাও বলতে পারবো না। সারের মূল্য বৃদ্ধি, আলুর বীজের কালোবাজারি রুখতে সদর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আর্জি জানালো। এমনটাই সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে আর্জি জানানো হয়। বৃহস্পতিবার বিকেল বেলায় তারা এ বিষয়ে বিডিওর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানান। অভিযোগ, সদর ব্লকের বিভিন্ন দোকানে সারের ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে। শুধু তাই নয়, আলুর বীজ নিয়েও কারচুপি হচ্ছে। বাহাদুর, খড়িয়া, গড়ালবাড়ি, বেড়াবাড়ি সহ সদর ব্লকের বিভিন্ন এলাকার দোকানগুলিতে এই ধরনের কাজ করে কৃষকদের ঠকাচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ী, এমনটাই দাবি। এ বিষয়ে সদর ব্লক কিষাণ ক্ষেত মজদুরের সহ সভাপতি মনোজ ঘোষ জানান, শুধু দোকানগুলিতেই কৃষকদের এভাবে ঠকানো হচ্ছে তা নয়, সরকারের কাছে ধান বিক্রি করতে গিয়ে ফোরেদের দ্বারা প্রভাবিত হচ্ছেন সাধারণ কৃষকরা। পাশাপাশি কালোবাজারি রুখতে বিডিও সাহেব দ্রুত পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। সারের মূল্য বৃদ্ধি আর আলুর কালোবাজারি রুখতে সারের মূল্যবাদী পিন থাকে ১৪৭০ টাকা, সেখানে হচ্ছে ১৮৫০ টাকা। আর আলুর বীজগুলো যেগুলো প্যাকেট সিল করা থাকছে, কিন্তু ভিতরে বাইরের যে বীজগুলো আছে, মানে যেগুলো হিমঘর থেকে বের করে নিয়ে আলুর প্যাকেটের ভিতরে টেস্টিং করে আবার ওগুলোই প্রকৃত কৃষকদের কাছে দিয়ে কৃষকদের ক্ষতি করা একটা, আর প্রতারণা করা হচ্ছে। এইসব ঘটছে আমাদের বাহাদুর, খড়িয়া, গড়ালবাড়ি, এইসব না হিমঘর না, দোকানে, মানে সারের দোকানে, বীজের দোকানে এইসব ঘটছে। আর আগামীতে যে ধান কেনা বেচা হচ্ছে, ধান কেনা বেচায় যে প্রকৃত গৃহস্থরা যে ডাইরেক্ট সরাসরি মুখ্যমন্ত্রীর সরকারের দপ্তরে যে ধান দেবে, সে বেশিরভাগই পাইকার গিয়ে ওখানে প্রস্তুত হয়ে থাকতেছে। দালালরা, দালালরা যেটা গৃহস্থর সাথে একরকম কথা বলে নিচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কয়েকদিনের জন্য লাগবে,
ওখান থেকে টাকা ঢুকলে আপনাদের কিছু পয়সা দেওয়া হবে, কিষাণ ক্রেডিট কার্ড দেন, অমুক তমুক দিয়ে এটা একটা মানে ওরা এইভাবে নিয়ে মানে ব্যাংকের যে বইটা আছে ভাড়া বাবদ নিচ্ছে একটা। তো সেই নিয়ে আপনার আমরা মানে সদর বিডিওকে আমরা মিহির কর্মকার যে আছে স্যার, ওনাকে আমরা ডেপুটেশন একটা মৌখিকভাবে দিলাম, আর উনি আমাদের লিখিত যে মানে কোথায় কোথায় এইসব ঘটনা ঘটেছে সমস্ত কিছু চেয়েছে। আমরা আগামীকাল এসে সমস্ত কিছু দিয়ে যাবো ওনাকে। কি বললেন উনি? উনি আশ্বস্ত করলেন আমাদেরকে যে আপনারা লিখিতভাবে আমাদেরকে দিন, আমরা তুরন্ত অ্যাকশন নেবে আর কি, যাতে কৃষকরা বঞ্চিত না হয়, কালোবাজারি রুখা যায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিটি স্ক্যানের উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বলচিক বড়াইক। মালবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মাল সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে সিটি স্ক্যান করার ব্যবস্থা হোক। এলাকাবাসীর সেই দাবি মেনে অবশেষে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু করা হলো। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বলচিক বড়াইক জানিয়েছেন, মালবাজার আদিবাসী অধ্যুষিত এলাকা, বিশেষ করে মাল ব্লকের কয়েকটি চা বাগান রয়েছে। অনেক পরিবারই আছে যারা টাকা পয়সার অভাবে সিটি স্ক্যান করাতে পারেন না। তাদের কথা ভেবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাল সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা চালু করার ব্যবস্থা করে দিলেন। এতে অনেকটাই সুবিধা হবে এলাকার সাধারণ মানুষের, এমনটাই আশাবাদী তিনি। এদিনের এই সিটি স্ক্যান উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মাল মহকুমার পুলিশ আধিকারিক, স্বাস্থ্য আধিকারিক এবং বিশিষ্টরা। পরিষেবা প্রদানের সুবিধা। দেখেন, একটা জিনিস কি আছে, আপনি একটা যেরকম আজকে ব্লাড কিন্তু টাকা দিলে পাওয়া যায় না, সুতরাং ডক্টরও টাকা দিয়ে কিন্তু সরকার চাইলেও কিন্তু ভোট করে পাবে না। ডক্টর আমাদের আমাদের ভারতবর্ষের মধ্যে কিংবা পশ্চিমবাংলার মধ্যে নিশ্চয়ই সরকার 2011 পর থেকে কিন্তু যাতে আমাদের মানে এইখানে যাতে সব ডক্টর যাতে আমাদের অ্যাভেলেবেল হয়, তার জন্য কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করতে, নিশ্চয়ই আমরা এটা দাবিও করেছি, আর সরকারও এটা নিয়ে চেষ্টা করছে যাতে প্রত্যেক হসপিটালে সমস্ত পরিষেবা যদি দিতে পারে। তার জন্য কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমরাও চাচ্ছি যাতে প্রত্যেক ডাক্তার হসপিটালে যাতে থাকলে আরো ভালো হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ, ঘটনার প্রতিবাদ জানাতে কালো ব্যাজ পরে অশান্তি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানালো জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। বেছে বেছে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হচ্ছে, সমাজ মাধ্যমে সেই ঘটনা ছড়াচ্ছে। উল্লেখ্য, কয়েক মাস আগে বাংলাদেশে চাকরি সংরক্ষণ নিয়ে শুরু হয় আন্দোলন। ছাত্র আন্দোলন দেশ জুড়ে শুরু হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। এরপর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। নতুন করে দেশে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। এরপর থেকে সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে বলে অভিযোগ। সময় যত বাড়ছে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ বাড়ছে, এমনটাই অভিযোগ। দিন কয়েক আগে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। তারই মধ্যে নতুন করে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর ওপরে হামলা হয়। এদিন তাই কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হলো। আপনারা সকলেই জানেন যে বিগত প্রায় 4 মাস ধরে বাংলাদেশ উত্তাল। যে আন্দোলন শুরু হয়েছিল সংরক্ষণের কারণ নিয়ে, পরবর্তীতে আমরা দেখলাম সেটা হাসিনা উৎখাতে পর্যবসিত হলো। হাসিনা চলে আসবার পরে সেটা হলো হচ্ছে ভারত বিরোধী আন্দোলনের, এবং তার পরবর্তীতে প্রায় আজ 2 মাস ধরে দেখছি যে এটা তীব্রভাবে সংখ্যালঘুদের উপরে প্রতি আক্রমণ নেমে আসছে। কিছুদিন আগেই চিন্ময় কৃষ্ণ দাস বলে একজন সাধুর উপরে হলো, বিনা বিচারে তাকে এখন অবধি আটকে রেখেছে। এবং গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর উপরে বেশ ওনাকে মারধর করেছে। তো এই ঘটনাটা এতদিন আমরা দেখে যাচ্ছিলাম, কিন্তু যখন একজন অধ্যাপকের উপরে পড়লো, আর সত্যি আমাদের আর সহ্য হচ্ছে না। সুতরাং আমরা মনে করেছি যে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার।
তাই আমরা আজকে যেহেতু পরীক্ষা চলছে, সরব কিছু করা সম্ভব নয়, আমরা এই কালো ব্যাচ পড়ার মাধ্যমে এই প্রতিবাদটা জানাচ্ছি। কোন কলেজের তরফ? আমাদের আনন্দচন্দ্র কলেজের শিক্ষকরা মিলেই আমরা এটা করেছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। খাদ্যের লোভে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার ঘরে হামলা চালালো হাতি। যদিও রান্নাঘরে কোনো খাদ্যদ্রব্য মজুত না থাকায় এক প্রকার খালি হাতেই ফিরতে হয় তাকে। ডুয়ার্সের মেটেলি ব্লকের চিলোনি টিজি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এই ঘটনায় সমগ্র চা বাগানে হাতির আতঙ্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রিবেলায় প্রায় 2টো নাগাদ একটি হাতি খাদ্যের লোভে চলে আসে সেখানে। হাতিটি বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার ঘরের জানলা ভেঙে দেয়। সুর দিয়ে ঘরের ভেতরে চাল সহ অন্যান্য খাদ্যদ্রব্যের খোঁজে তল্লাশিও চালায়, কিন্তু রান্নাঘরে কোনো খাবার ছিল না। পরে হাতিটি খাবার না পেয়ে এলাকা থেকে চলে যায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্ররাজ প্রধান বলেন, 2 बजे रात में एक हाथी आके हमारा चिलोनी टीजी प्राइमरी स्कूल का जो किचन है वो किचन का दोनों विंडो तोड़ दिया और उसका अंदर में खाने का कुछ है बोल के उसे छान लिया। उसका अपने जो बर्तन था, बर्तन तो कुछ नहीं किया, लेकिन उसने पूरा खिड़की को तोड़ दिया। और जो हमारा क्लासरूम है, क्लासरूम का भी थोड़ा एक खिड़की को तोड़ दिया। और हमारा जो यूरिनल है, तो यूरिनल को भी उसने तोड़ दिया। स्पेशली मैंने ये तो नहीं क्या बोला, मेनली जो किचन है वो किचन को पूरा डैमेज कर दिया। एक हाथी था, उसका बाद में तो हाथी चला गया, लेकिन हमारा जो स्कूल है, स्कूल का जो किचन है, वो किचन को दोनों खिड़की को तोड़ के चला गया। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে ধূপগুড়ি স্টেশনের ঢিলছোড়া দূরত্বে নয়াঞ্জলি ভরাট করে দখল করার চেষ্টা চলছে বলে অভিযোগ। এই এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগেও বিষয়টি নিয়ে খবর সম্প্রচারিত হয়। সেই সময় পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত সেই কাজ হয়নি। এই জলাশয়টি বর্তমানে সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে নোংরা আবর্জনা দিয়ে। পাশাপাশি প্রত্যেকদিন রাতের অন্ধকারে আবর্জনায় আগুন ধরিয়ে পুরোপুরিভাবে জায়গাটিকে ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। প্রশ্ন, এভাবে কি জলাশয় ভরাট করে নেওয়া যায়? স্থানীয় ব্যবসায়ীরা সরকারি জায়গা দখল নিয়ে কিছু না করলেও আবর্জনায় আগুন ধরিয়ে দেওয়ার পর কালো বিষাক্ত ধোঁয়ায় এলাকায় ব্যবসা করাই রীতিমতো যন্ত্রণাকর হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ তাঁদের। ব্যবসায়ীদের আরও অভিযোগ, পুরসভাকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। এদিকে পথ চলতি মানুষও গোটা বিষয়টি দেখে প্রশ্ন তুলছেন পুলিশ প্রশাসনিক কর্তাদের ওপর। ওইরকমই আর কি, কিচ্ছু হচ্ছে না এখানে। ওই ধোয়ার জন্য কাজ করা যায় না। একজন তো শরীরই খারাপ হয়ে গেছে, যে ওই হচ্ছে গ্যারেজ মালিক, সে তো আসেই না ওই ধোয়ার জন্য। আমরা এরকম করে কাজ করি, এখন কি করা যাবে? এখন পুরসভা হয়েও যদি এইরকম নোংরা সাইডে যদি এরকম ডাস্টবিন কিচ্ছু নাই, মানে কিভাবে এটা ভরাট হয়ে গেল তাড়াতাড়ি? কীভাবে এখন ভরাট হয়ে গেলো? এখন আগে তো বলছিলাম, আগে তো সকালবেলা এসে ফেলতো, বলার পরে এখন 2-3বার কমপ্লেন করা হয়েছে, পুরসভাতেও যাবো কমপ্লেন করা হয়েছে, সেখান থেকেও কোনো কিছু হয়নি। তারপর এখন দেখি ভোরবেলা এসে ফেলাই দিয়ে চলে যায়। কারা ফেলতেছে? কারা ফেলে এখন দেখি না, জানি না, কিভাবে বলবো বলুন? মানে কিসে ফেলতেছে, কি গাড়িতে করে ফেলতেছে কিছু কি জানতে? সেটাও তো জানি না আর কি। এখন আগে তো তাও সকালবেলা নিয়ে আসতো পুরসভা, একটা নোংরা ফেলার গাড়ি আছে, ওই গাড়িটায় এসে ফেলতো। এখন কমপ্লেন করার পরে এখন তো ওইটা এখন কোন গাড়িতে আসে, কখন ফেলে সেটাও জানি না, এখন দেখতেও পারি না। আপনারা পুরসভাকে জানিয়েছেন? হ্যাঁ, পুরসভাকে জানা হয়েছে, তারপরে কেউ হচ্ছে একজন এসে নিউজ করে নিয়ে গেছে, তারপরেও তো ওইরকমই আছে। মানে খবর হওয়ার পরেও কোনো হেল্প হচ্ছে না। নিচে ভরাট যে হচ্ছে, এগুলো থেকে উন্নতভাবে কি কিছু করা যায় সেটা চিন্তাভাবনা করে নিয়ে প্রশাসনিকভাবে সেটা করলে সবচেয়ে বেটার হবে। কিন্তু অভিযোগ হচ্ছে পৌরসভার তরফে এই সমস্ত নোংরা ফেলা হচ্ছে। এখন অভিযোগ হচ্ছে কিন্তু সেটা যদি ফেলায় তাহলে তারা এটা অবৈধ কাজ করছে, এই যে অবৈধ কাজটাকে তারা দূরীকরণ করুক। আচ্ছা, এভাবে কি সরকারি জলাশয় ভরাট করে নেওয়া যায়? পিছনে তো জল এখন দেখা যাচ্ছে। না, সরকারি জলাশয় জমিতে জলাশয় তো ভরাট করে নেওয়া যায় না। কি দেখলেন আপনি? কি দেখলেন? আমি দেখলাম, এই যে আমিও এসে পথচারী হিসেবে যা দেখলাম, যে আপনারা যেটা হিসেবে বললেন সেই হিসেবে যা দেখতে পাচ্ছি, সেই হিসাবে
এখানে এইভাবে এটা অবৈধ একটা কাজ হচ্ছে। অন্যদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ধূপগুড়ি পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলের সদস্যর বক্তব্য, বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি গরু পাচারকারী, আহত এক জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সিংপাড়া এলাকায়। সারের মূল্য বৃদ্ধি এবং আলু বীজের কালোবাজারি রুখতে সদর ব্লকের তৃণমূল প্রতিনিধি দল আর্জি জানালেন সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।